নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি নামক চন্দ্রিকা গ্রন্থে এই পর্যন্ত আমরা 93টি ত্রিপদী আস্বাদন করেছি। এখন আমরা 94 নং ত্রিপদী আস্বাদন করতে প্রবৃত্ত হয়েছি। গ্রন্থকার শ্রীল ঠাকুর মহাশয় বললেন, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদৈর্য ভক্ষণ করে, তার জন্ম যদুপতে যায়। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় নশ্বর মানবদেহের আস্থা স্থাপন না করিয়া বা আবেশে না রাখিয়া সাধুশাস্ত্রের আশ্রয়ে যুগল ভজনের উপদেশ ইতিপূর্বে দিয়ে গেলেন। তাহাতেই জীবনের যথার্থ সার্থকতা বর্ণন করে গেলেন। কর্মী জ্ঞানীগণ মনে করিতে পারেন যে বেদোক্ত কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আচরণে তো মানব জীবন সুখ স্বর্গ মুক্তি ইত্যাদি প্রাপ্ত হইয়া ধন্য হইতে পারে, এই কথা বেদে লেখা আছে, তো আমরা এইগুলা করতেছি। বলছেন, যদিও ছিল গ্রন্থকার ইতিপূর্বে 92 নং সংখ্যক ত্রিপদীতে বললেন, সংসার স্বর্গ নরক ও মুক্তি সবকেই জীবের সর্বনাশ বলিয়া জানবেন। কারণ স্বর্গে কতদিন থাকবে? যতদিন পুণ্য আছে, পুণ্য শেষ হলে মৃত্যুলোকে আসতে হবে, কর্ম অনুসারে দেহ ধারণ করতে হবে, তাহলে কী লাভ হলো সেই স্বর্গ পেয়ে? তথাপি ঐরূপ প্রশ্নের সম্ভাবনা পুনরায় যদি উঠে, তখন তিনি বললেন, কেন আমি বললাম বেদধর্ম না দেখার জন্য? তার পিছনে কারণ হলো, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়। সামান্যতম বেদের 2টি ভাগ, জ্ঞানকাণ্ড ও কর্মকাণ্ড। বেদে যে যে অংশে যজ্ঞাদি কর্মের প্রশংসা করেছেন তাহাই কর্মকাণ্ড, এবং জ্ঞান বিষয়াত্মক আরণ্যক বা উপনিষদে লইয়াই জ্ঞানকাণ্ড। কর্ম ও জ্ঞান কাণ্ডে অবিলম্বনের পূর্ব মীমাংসকরা উত্তর মীমাংসকরা দর্শন শাস্ত্রের প্রণেতারা বিভিন্নভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। মহিষী জৈমিনী কৃতক কর্ম মীমাংসার মতে বেদ কর্মই প্রতিপাদিত হইয়াছে, জ্ঞানের কথা নিরর্থক। জৈমিনীর সূত্রে আছে, আমলয়া সা ক্রিয়ার্তা বৃত
অনর্থ কাম্যহ তৎধা নাম। অর্থাৎ কর্মই যখন বেদ প্রতিপাদ্য, তখন ক্রিয়ার পর বাক্যের ভিন্ন অন্য যাহা কিছু বেদে আছে তাহা নিরর্থক। নিখিল বেদবিধি নিষেধাত্মক। অতএব উপনিষদে যে সত্যম জ্ঞানম বস্তুতং ব্রহ্ম, সত্যম জ্ঞানম অন্তং ব্রহ্ম ইত্যাদি বাক্য দেখা যায়, তাহা অর্থবাদ বা কেবলই প্রশংসা বাক্য মাত্র, আর কিছুই নহে। পক্ষান্তরে মহিষী বাদরায়ণ কর্তৃক ব্রহ্ম মীমাংসায় দেখা যায় জ্ঞানই বেদের প্রতিপদ্য। শ্রীপাদ আচার্য শঙ্কর জ্ঞান কর্মের সমুচ্চয়বাদ নিরস করিলেন এবং শ্রীপাদ রামানুজ কর্ম জ্ঞানা অন্তরকরণে ব্রহ্ম জ্ঞান লাভের ইচ্ছা প্রতিপাদন করিয়াছিলেন। কারণ মানুষ যখন ভুরি ভুরি কর্মের স্বল্প ফল বা নশ্বরত উপলব্ধি করে, তখনই তারা বুঝতে পারে যে বহু আয়াস ও সাধ্য যজ্ঞাদি কর্ম করিয়াও পুণ্য ক্ষীণ হইলেও ভোগ স্থান স্বর্গাদি হইতে মৃত্যুলোকে পুনরাবর্তন করিতে হয়, তখন তাহার কর্মে নির্ভেদ উপস্থিত হয় এবং শাশ্বত শান্তি লাভের নিয়ম সনাতন ব্রহ্মকে জানিবার ইচ্ছা হয়। শ্রুতিশাস্ত্র বললেন, নির্বেদ ময়া নাস্ত কৃতৈব্য, অর্থাৎ কৃতকর্মের দ্বারা মোক্ষ লাভ হয় না। এই ভাবিয়া ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি বৈরাগ্য লাভ করিয়া থাকেন। বেদান্তের বৃত্তিকায় শ্রীপাদ বোধায়নাচার্য বলিয়াছেন, বৃত্ত্বাৎ কশ্চাধিগমবাদ অন্ত ব্রহ্ম বিবিধাধীশঃ ইত্যাদি। অর্থাৎ পূর্বে সম্পূর্ণ কর্মজ্ঞানের অন্তরর ব্রহ্মকে জানিতে ইচ্ছা হয় এবং শারীরিক সূত্রে ব্রহ্ম মীমাংসক জৈমিনী কৃতজ্ঞ কর্মমীমাংসার সহিত সংহিতার মিলিত হইয়া ষোড়শ অধ্যায়ে পূর্ব মীমাংসার দ্বাদশ অধ্যায়ে এবং উত্তর মীমাংসার 4টি অধ্যায়ে বস্তুত উভয় মীমাংসাই একমাত্র কর্ম ও ব্রহ্ম এই দুইটি বিশেষভাবে পৃথক নামে অভিহিত হইয়াছে। শ্রী গীতাশাস্ত্রে ভগবানের শ্রীমুখে মানবের চিত্তশুদ্ধির নিমিত্ত নিষ্কাম কর্মযোগের উপদেশই পাওয়া যায়। তিনি তাই করিয়া গেছেন। অনাদি জ্ঞান সংসর্গাভাব বৈশিষ্ট্য জীব ক্ষণকাল কর্ম না করিয়া থাকিতে পারে না। সুতরাং কর্ম তো করিতেই হইবে। আবার কর্ম করতে গেলে হয় পুণ্য উৎপন্ন হবে, না হয় পাপ উৎপন্ন হবে। যাহাতে উহা পুনরায় বন্ধন সৃষ্টি না করে কর্ম, সেইভাবে আমাদেরকে কর্ম করিতে হইবে। এই কথাই গীতাতে বর্ণন করেছেন, যোগ কর্মসু কৌশলম। এইভাবে উক্ত হইয়াছে, অতএব তুমি কর্ম করবে, যোগ করবে, যা করবে কৌশলের দ্বারা করো, বুদ্ধিমান হয়ে বুদ্ধিমতী হয়ে বুদ্ধি বিবেক খাটিয়ে কাজ করো।
অর্থাৎ যদি মানুষ কর্মের ফলাফল কিছু আকাঙ্ক্ষা না করিয়া ভগবানের আদিষ্ট নিত্য নৈমিত্তাদি কর্মগুলি আস্বাদন করেন, তবে ওই কর্মই ভগবত বহির্মুখ জীবের পরম শুভফল দান করিতে কৃতার্থ করিবেন। অর্থাৎ উহাই ভগবত উন্মুখতা আনয়ন করিয়া অনাদি কর্মসংস্কার দুষ্ট হৃদয়ে ক্রমে ক্রমে ভক্তির উন্মেষ ঘটাইয়া থাকেন। জ্ঞানী ও ব্রহ্ম সাযুজ্যের সংকল্পকারী জ্ঞান সাধনা করিতে করিতে যদৃশ্য মহৎ কৃপায় যখন ভক্তি বা ভজন রসে আস্বাদন লাভ করতে পারেন, তখনই তারা অনুভব করেন যে ব্রহ্মানন্দ ভেদদ্বয়ী চিত পরার্ধ গুণকৃত নৈতি ভক্তি সুকারা বৃদ্ধিবি পরমাননো তুল্যাদপি। অর্থাৎ যদি ব্রহ্ম আনন্দ প্রাপ্ত গুণীকৃত হয়, তবুও ভক্তি সুখ সিন্ধু উহা বিন্দুতুল্য হইতে পারে না। তখন তাহারা ব্রহ্মানন্দের নেশা ত্যাগ করিয়া শুদ্ধ ভক্ত হইয়া থাকেন। তাই কর্মীয় জ্ঞানীর উপদিষ্ট রহিয়াছে মাত্র। সুতরাং নিখিল জীবের তাদের যথার্থ কল্যাণের পথ ভক্তিমার্গ স্থাপন করিয়াই জীব ঐহতিক বেদশাস্ত্র বা বেদিজ্ঞ মুনিগণের প্রবৃত্তি হইতে পারে, উত্তম গতি লাভ করিতে পারেন। বেদশাস্ত্রের এই নিগূঢ় অভিপ্রায় বুঝিতে না পারিয়া সাধারণ মানুষ যারা আছে, তারা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে। জ্ঞানাদির মানবগণের যথার্থ শ্রেয়াশ্রয়ী ভিন্ন ভিন্ন পন্থা মনে করিয়া তত্তৎ সাধনে নিরত থাকেন এবং ভক্তিকে আশ্রয় তারা গ্রহণ করে না। তাহারা অমৃত জ্ঞানে বিষের ভাণ্ড সেবনের ন্যায় মহাভ্রান্তির কার্য করিয়া থাকেন, কিন্তু তারা বুঝতে পারেন না। এই আনন্দ লাভের পরিবর্তনে বিষ জ্বালা এবং অমরত্বের পরিবর্তনে পুনর জন্ম মরণের কেবলগ্রস্ত হইয়া থাকেন। উহারই যথার্থ মায়ায় নিপীড়িত জীব বলিয়া জানবে। শ্রীমদ্ ভাগবতের উদ্ধব সংবাদে উদ্ধব মহাশয় শ্রীকৃষ্ণের নিকটে প্রশ্ন করেছিলেন, বদন্তি কৃষ্ণ শ্রেয়াংসি বহুধি ব্রহ্মবাদিন তেষাং বিকল্প প্রাধান্যম মৃত্যুতা হোম এইকো মুখ্যতা। হে কৃষ্ণ, বেদবাদী ঋষিগণ বিবিধ প্রকারে কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি প্রভৃতির কথা বলেন। মানবের শ্রেয় সেটা কি আমাকে বলো। সাধুরা যে সে কথা বর্ণন করিয়া থাকেন সেইগুলা বলো। তাহাদের মধ্যে সবগুলি বিকল্পরূপে প্রধান, কিন্তু তন্মধ্যে একটি প্রধান, তাহা অনুগ্রহপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, যে ভক্তি সাধনায় নিখিল বিষয় আসক্তি পরিত্যাগপূর্বক চিত্ত আপনাতে নিবিষ্ট হয়, আপনার বর্ণিত ভক্তিযুগের শ্রেষ্ঠত্ব সদাবাধি সন্মত না আপনারই মত হইয়া নিশ্চিতপূর্বক বলুন। শ্রী উদ্ধব মহাশয়ের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ং বেদ সংজ্ঞাতা মায়াদো ব্রহ্মণে প্রুক্তা ধর্মে জৈস্যা মদাত্মক। হে উদ্ধব, কালের প্রভাবে প্রলয়ে বেদ বাণী লুপ্ত হইয়া সৃষ্টির প্রারম্ভে আমি ব্রহ্মাকে মদাত্মক ধর্ম ভক্তি সাধন যোগে বিবেক সংজ্ঞাতা
বাণী উপদেশ করিয়াছিলাম। হে পুরুষ শ্রেষ্ঠ, আমার মায়ায় বিমোহিত চিত্ত ব্যক্তিগণ ওই রুচি এবং কর্ম অনুসারী কর্মকাণ্ড দিগকে ভিন্ন ভিন্ন সে সাধন বলিয়া থাকেন। এই প্রকার মায়ায় বিমোহিত জন যাহারা কর্ম এবং জ্ঞানকাণ্ড রূপ বিষভাণ্ডকে অমৃত বলিয়া সেবন করে, তাহারা নানাবিধ যোনি সদাই ফিরেন, ভ্রমণ করেন, কদর্য ভক্ষণ করেন, অর্থাৎ কৃমিগণ কদাচিৎ স্বর্গপ্রাপ্ত হইলেও স্বর্গভোগের পরে সংসার দশা প্রাপ্ত হইয়া নানা যোনিতে পরিভ্রমণ করে এবং শকুর আদি যোনিতে সতত ও মেধা ভক্ষণ করিয়া থাকে। জ্ঞানীজন নিজেকে জীবমুক্ত বলিয়া মনে করিলেও বস্তুত কেবল জ্ঞান মুক্তি দিতে পারে না ভক্তি বিনে, সুতরাং তাহাদের মুক্তি হয় না। সেই মুক্তাভিমানী গণের আবার সংসার দশা প্রাপ্ত হইতে হয়, এরকম অনেক স্থানে দেখা গিয়েছে। অদম যোনিতে কদর্য ভক্ষণ করিতে হয়, তাও দেখা গিয়েছে। বস্তুত তার জন্ম অধঃপতনই হয়ে থাকে। শ্রীহরি ভজনের জন্য যে দেবীর দুর্লভ মনুষ্য দেহ তুমি লাভ করিয়াছ, তাহাদের তাহা অধঃপতনের কারণ হইয়া থাকে। এই জন্য বললেন, সাধু সাবধান, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা যোনি সদা ফিরি কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। এইভাবে আমরা ৯৪ নং ত্রিপদী আস্বাদন করলাম। ৯৫ নং ত্রিপদীতে বললেন, রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানে, নাহি ভক্তির সন্ধান, ভ্রমে করে হে ধ্যান, বৃথা তার এই ছাড় জীবন। এই ৫৫ সংখ্যক ত্রিপদীটি আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকের মতন হরি কথা প্রেম ভক্তি চন্দ্রিকা আস্বাদন এখানেই বিশ্রাম।